আপনারা দল মত নির্বিশেষে এই আগ্রাসন ও আধিপত্যবাদ বিরোধী সমাবেশে যোগদান করবেন, জাতীয় ঐক্যের বার্তা দিবেন, এটাই আমরা আগামীকালকের সমাবেশ থেকে প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম। আগামীকাল শুক্রবার বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ যুব অধিকার পরিষদ কর্তৃক ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় যুব সমাবেশ অনুষ্ঠিত হবে। যে সমাবেশে বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ এবং সারা দেশের যুব নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। আপনারা জানেন যে বাংলাদেশে গত ১.৫ দশকের ফ্যাসিবাদের আমলে শেখ হাসিনা কার্যত বাংলাদেশকে ভারতের একটা করদ রাজ্যে পরিণত করেছিল। এই পরিস্থিতির মধ্যেও যুব অধিকার পরিষদ সবসময় ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিল। বিশেষ করে বাংলাদেশের এই গত ৫৩ বছরের ইতিহাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে আপনারা দেখেছিলেন যে ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের ব্যানারে একটা ব্যাপক প্রতিবাদ হয়েছিল, যার ফলে এই যুব অধিকার পরিষদ সহ ছাত্র শ্রমিক অধিকার পরিষদের ৬৪ জন নেতাকর্মীকে সে সময় গ্রেপ্তার করা হয়েছিল। তার পরবর্তীতে সীমান্ত হত্যার প্রতিবাদে ভারতীয় হাইকমিশনের সামনে আপনার সাংস্কৃতিক প্রতিবাদ সহ আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে যুব অধিকার পরিষদ সবসময় সোচ্চার ছিল। আজকে বাংলাদেশের এই চলমান ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলসমূহকে নিয়ে প্রধান উপদেষ্টা একটি সর্বদলীয় জাতীয় সংলাপের ডাক দিয়েছেন। ছাত্র নেতৃবৃন্দ একটি জাতীয় ঐক্যের সংলাপ করেছেন। যুব অধিকার পরিষদের উদ্যোগে আগামীকাল শুক্রবার এই জাতীয় যুব সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আশা করি এই যুব ঐক্যের মধ্যে দিয়ে গোটা বাংলাদেশ ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। বাংলাদেশের নিকটবর্তী প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, তবে সেই সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে এবং সম্মানের ভিত্তিতে। কিন্তু ভারতের যে একচোখা নীতি, আগ্রাসী মনোভাব, সেটা বরাবরই আমাদেরকে আসলে বন্ধুত্বসুলভ আচরণ ভারত করছে বলে মনে করিয়ে দেয় না। তাই আমি মনে করি আজকে সময় এসেছে এই নতুন বাংলাদেশে ভারত সহ যে কোনো আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে ছাত্র এবং যুবকদেরকে সোচ্চার হয়ে আগামীর বাংলাদেশের শক্ত অবস্থান বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া। আপনারা দল মত নির্বিশেষে এই আগ্রাসন ও আধিপত্যবাদ বিরোধী সমাবেশে যোগদান করবেন, জাতীয় ঐক্যের বার্তা দিবেন, এটাই আমরা আগামীকালকের সমাবেশ থেকে প্রত্যাশা করি।